ফ্রেন্ডস, অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলুন আমরা দেখি গরমের এই সময়ে কি কি বীজ বপন করা যাবে, বা যাবে নয়, করা কিন্তু অবশ্যই দরকার। কারণ আমাদের হাতে আর সময় আছে, মোটামুটি ধরুন মে মাসের তো অর্ধেক হয়েই গেল। মে, জুন, জুলাই, আগস্ট। তো জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের গরমের সব জিনিস কমপ্লিট করতে হবে। কারণ তারপর থেকেই কিন্তু মোটামুটি আবার শীতের বাগান অল্প অল্প করে শুরু হতে থাকে। আর গরমের সবজি, সেই বাগান চলতে চলতে গরমের সবজি কিছুটা আমরা পেতে থাকি। তো গরমের সবজি শেষ হতে হতেই আবার শীতের সবজি ধরে ফেলবো। তো সেই জন্যে কিন্তু আমাদের এখনই কিছু বীজ বপন করে দিতে হবে গরমের। তো একটা যে কোনো সবজি, এই যেগুলো আমরা ফলাচ্ছি বাগানে, তার সময়কাল মোটামুটি 3 মাস থাকে। 3 মাসের মধ্যে গাছ বেড়ে আপনাকে সেই ফসলটা দিয়েও দেবে। তো এই যে আমাদের হাতে যে 3 মাস আছে, তার জন্য কিন্তু এখন থেকেই বীজ বপন শুরু করতে হবে, যারা এখনও বসাননি গরমের বীজ। কারণ প্রচণ্ড দাবদাহে এর আগে তো বসিয়ে তেমন কিছু লাভও হতো না, কারণ গাছগুলো বাড়ছিল না। তো এখন বসালে কিন্তু খুব ভালো গাছ হবে। আপনারা দেরি না করে আর এখন বসাতে শুরু করে দিন, কারণ বীজ আনা, মাটি তৈরি, সেগুলোর জন্য কিন্তু কিছুটা সময় আপনাদের চলেই যাবে। তো দেরি না করে চলুন বীজগুলো বপন করে দিন। আর কি কি বীজ বপন করবেন এই সময়ে চলুন আমরা দেখে নিই। চলুন। তো প্রথমেই আসি এই যে বরবটি কিন্তু আপনারা এখনই বপন করে দেবেন, কারণ বরবটি খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালোও হয়। আমার এগুলো আমি বেশ অনেক দিন আগেই বসিয়েছিলাম। তো প্রথম দিকেও বরবটিগুলো কিন্তু গরমেও মোটামুটি বেড়েছে, একদম বাড়েনি বলবো না, আর বৃষ্টি পেয়ে আরও ভালো বেড়েছে। তো এখন তো টেম্পারেচারটা অনেকটাই কমে গেছে, এখন বসালে কিন্তু খুব তাড়াতাড়ি আশা করছি গ্রো হবে। আর এই যে কালকেই আপনারা দেখলেন যে কালকেই আমি দিয়ে দিলাম ভেন্ডি। তো ভেন্ডিও অবশ্যই দিয়ে দেবেন, ডাটা দিয়ে দেবেন। ডাটা তো আমি প্রথম থেকেই অনেক দিন থেকেই পাচ্ছি। আসলে গরমে যে হয় না সেটা নয়, গরমের কেয়ারটা একটু বেশি করতে হয়। ওই যে প্রচণ্ড রোদটা ছিল, সেই রোদেও কিন্তু এই যে ডাটাগুলো আমার ভালোই হচ্ছিল, কিন্তু তখন গ্রোথটা একটু কম ছিল। এখন যেমন একদম তরতরিয়ে বাড়ছে, তখন গ্রোথটা একটু কম ছিল। তো আপনারা এখন দিয়ে দেবেন কাটোয়া ডাটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হয়। এই কাটোয়া ডাটাটা আমার হয়েছে মাত্র 23 দিনে। আপনাদের সেটা বলেছি যে 23 দিন থেকেই কিন্তু আমি হারভেস্ট শুরু করে দিয়েছিলাম। আর যদিও এই যে দাবদাহটা গেল, সেখানে আমাদের বাগানটা করা একটু কষ্টকর ছিল, সেটা ঠিকই, কিন্তু যদি কষ্ট করে একটু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন, এই দেখুন বৃষ্টি পড়ার সাথে সাথেই কিন্তু এরকমভাবে গাছগুলো বেড়ে যাবে। যেটা এখন বসালে হয়তো অনেকটাই দেরি হতো। এই দেখুন বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি তরমুজের গুটি আসছে। এই যে এদিকেও দেখতে পাচ্ছি হচ্ছে। তরমুজটাও কিন্তু এখনই আপনারা দিতে পারেন। তাছাড়াও দিতে পারেন কুমড়ো। এই যে এইগুলো আমার বেশ অনেক দিনেরই গাছ। আর দিয়ে দেবেন এই যে উচ্ছে। আমি কালকেই করলার বীজ বপন করেছি, আর এই যে এটা হচ্ছে উচ্ছে। এই দেখুন বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ছোট ছোট উচ্ছে কিন্তু পড়েছে। তারপরে দিয়ে দিতে পারেন পুঁইও কিন্তু এই সময়টা খুব সুন্দর হবে। তবে আপনারা যারা এবছরে গরমের ভয়ে পুঁই গাছ বসাননি, আগামী বছর কিন্তু অবশ্যই পুঁই গাছটা প্রথমেই বসিয়ে দেবেন। পুঁই গাছ কিন্তু যতই রোদ হোক কোনো প্রবলেম হয় না, খুব ভালো বাড়ে। চলুন দেখাই। এই দেখুন এটা কিন্তু একদম ওই যে দাবদাহেই বসানো ছিল, এত গরমেও কিন্তু পুঁই গাছটার খুব একটা ক্ষতি আমার হয়নি। কিন্তু হ্যাঁ, গ্রোথটা কম ছিল। এখন যেটা গাছটা যেহেতু অনেকটা ম্যাচিওর হয়ে গেছে, তো বৃষ্টি পড়ার সাথে সাথেই কিন্তু এই যে ডালগুলো বাড়তে শুরু করেছে, ডগাগুলো। তো গরমে যদি আপনারা একটু কষ্ট করে বাগানটাকে বাঁচিয়ে শুধু রাখতে পারেন, গাছগুলোকে অল্প খাবার দিয়ে বাঁচিয়ে রাখেন, তাহলে কিন্তু একটু বৃষ্টি পড়লেই এই যে এরকমভাবে সেখান থেকে সবজি আপনারা পাবেন। আর অবশ্যই দিয়ে দেবেন শশা গাছ। দেখুন এই শশা গাছটা আমি ওই যে দাবদাহের মধ্যেই কিন্তু বপন করেছিলাম। একদম তখন ভীষণ রোদ চলছিল, টেম্পারেচার এবারে তো কীরকম ছিল সেটা আর বলারই নয়। তো সেই সময়ে বীজ বপন করেই কিন্তু এই গাছটা এত সুন্দর গ্রো হলো। যখনই বৃষ্টি পড়লো তখনই কিন্তু সাথে সাথে চারদিকে এর দেখুন গ্রোথ শুধু। আর আমি সব ডগায় কিন্তু এখন শশাও দেখতে পাচ্ছি এসে যাচ্ছে।
মানে আশা করা যাচ্ছে যে এখান থেকে আমি খুব ভালো শশা পাবো। এটা কিন্তু বীজটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম বলেই এত তাড়াতাড়ি গ্রো হলো। তো কিছু অসুবিধা নেই, আপনারাও দিয়ে দিন। আর শশা কিন্তু ফার্স্ট শশা আমি যেমন এর আগে একবার হারভেস্ট করেছিলাম মাত্র 33 দিনে। তো এক মাস 5-10 দিনেই কিন্তু ঠিকঠাক গ্রোথ হলে শশা আপনারা পেয়ে যাবেন। আর তারপর তো বেশ কিছুদিন ধরে ওখান থেকে শশা পেতেই থাকবেন। আর এখানে দেখুন ওই যে জুকিনিটা তোলার সাথে সাথেই কিন্তু আর একটা যেটা ছিল সেটা বেশ ভালো বাড়তে শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে এই জুকিনিটা ওইগুলোর থেকেও ভালো হবে। আর একটাও কিন্তু ওদিকে বাড়তে শুরু করে দিয়েছে। আর যদি এখনও আপনারা ঝিঙে না বসিয়ে থাকেন, এখনই কিন্তু ঝিঙে বসিয়ে দিন। কারণ ঝিঙেটা 3 মাস নয়, ঝিঙে কিন্তু অনেক দিন ধরে দেয়। আর দেখুন বৃষ্টি পড়ার সাথে সাথে এই যে পাতাগুলো বড় হয়ে হয়ে চলে এসছে, তার মানে গাছের গ্রোথ একটু ভালো হচ্ছে। এবার যত বৃষ্টি পড়বে, এখন অবশ্য মাঝে মাঝেই বৃষ্টি হওয়ার আশা আমরা একটু রাখতেই পারি। আর টেম্পারেচারটাও অনেকটা কমে গেছে, তো তার জন্যে গাছগুলো কিন্তু খুব ভালো থাকছে। আগে যেমন 2 বার জল না দিলে একদম হচ্ছিল না, এখন সেটা আমাদের 1 বার জল দিলেই হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন টেম্পারেচার কমেছে। আর ঝিঙে গাছটার কিন্তু খুব ভালো চেহারা হতে শুরু হয়েছে। এবার এখানে আমাকে দিতে হবে খাবার। যারা আমার চ্যানেলে আজকে একদম নতুন বন্ধুরা দেখছেন তাদের জন্য বলে দিই, খাবার আমি দিই কিন্তু শুধু খোলের সার। তো সেটা কিভাবে দিই চলুন আজকে এই গাছটায় আমি খাবার দেবো, আপনাদের একবার দেখিয়েও দিচ্ছি। সবজি করতে কিন্তু খুব বেশি কেয়ারের প্রয়োজন হয় না, একটু নিয়ম মতো খাবার আর এই যে মাঝে মাঝে একটু খোঁড়াখুড়ি ঘাস পরিষ্কার, ব্যাস এগুলো করলেই একদম যথেষ্ট। খুব ভালো সবজি আপনি পাবেন। গত বছর কিন্তু এতদিনে আমার একেবারে ঝিঙের কি বলে বন্যা বয়ে যাচ্ছিল। তো এবারে তো আর আমার ঝিঙেটা অনেক দিন বসানো হলেও এখনো পর্যন্ত হয়নি। তো এবারে রোদটাও আসলে একদমই অন্যরকম। এবারের রোদটা গরমটা 70 বছরের রেকর্ড ভেঙেছে। তার মানেই ভাবুন যে কীরকম গরম ছিল, মানে আমাদের জীবনে আমরা দেখিনি এরকম গরম। তো সেই জন্য কিছু কিছু সবজির একটু ক্ষতিও হয়েছে। তো চলুন এবার এখানে একটুখানি দিয়ে দেব খোলের সার। এই যে খোলের সারটা আমি এরকম করে ভিজিয়ে রাখি, এই সারটা কিন্তু আমি আর জল মেশাবো না, একদমই পাতলা। কিন্তু যখন আমি প্রথম ভেজাই 500 খোল এই যে 20 লিটারের জলে, তখন কিন্তু জল মিশিয়ে মিশিয়ে দিই। তো এখন এমনিই দেব, কারণ এই সারটা অনেক দিন থেকেই আমি দিচ্ছি আর নতুন জল মেশাতে মেশাতে এখন একদম পাতলাই হয়ে গেছে। এই যে একটুখানি খাবার দেওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু এদের চেহারাটা একদম পাল্টে যায়। তো এদের কিন্তু 10-12 দিন কোনো আমি খাবার দিইনি। তারপর এই যে বৃষ্টি গেল, তার জন্য আরও খাবার দেওয়া হয়নি। এদের খাবার দেওয়ার একটু সময় হয়েও গেছিলো। ব্যাস দিয়ে দিলাম, এটুকুতেই হয়ে যাবে। আর এই সময় অবশ্যই দিয়ে দেবেন চাল কুমড়ো। চাল কুমড়োটা কিন্তু খুব ভালো হয়। আর চাল কুমড়োর প্রচুর ফুল আমি দেখতে পাচ্ছি ফুটছে, কিন্তু সবই দেখছি পুরুষ ফুল, স্ত্রী ফুল কিন্তু খুব একটা দেখতে পাচ্ছি না। খুব একটা মানে এখনও আমি দেখতেই পাইনি। ওই দেখুন, দেখতে পাইনি বলতে বলতে কিন্তু দেখতে পেয়ে গেছি। এই যে এখানে ফুটছে একটা স্ত্রী ফুল। আর দিয়ে দেব একটু ওদিকে চলুন। এই যে কাকড়ি গাছটা কয়েকদিন যেমন একদম ফুলে ফেপে উঠেছিল, তার কিন্তু গ্রোথ একটু কম মনে হচ্ছে। আর পাতাগুলোও একটু মিয়ানো মিয়ানো লাগছে, মানে গ্লেজটা কমে গেছে। তো এদেরকে একটুখানি খাবার দিয়ে দিলাম। আর কাকড়ি এই যে দেখুন ধরে গেছে। তো এই সময় আপনারা কাকড়িটা কিন্তু দিতে পারেন। আর কাকড়িটা খুব তাড়াতাড়ি বাড়ছে, দেখুন কত বড় হয়ে গেছে। একটু বেগুন গাছটাতেও দিয়ে দিই। আর বেগুন লঙ্কা এগুলো তো সব সময়ই হয়, বেগুন লঙ্কাও কিন্তু আপনারা এখন বসাতে পারেন, ওটা তো সারা বছরই হয়। আর এই যে এখানে শশা গাছের যে চেহারা আছে, এই রকম চেহারা থাকলে কিন্তু গাছের খাবার এখনই দেওয়ার দরকার নেই, কারণ এরা এমনিতেই অনেক বেড়ে আছে। আর তো লাল শাক, কলমি শাক এগুলো সবসময়ই দিতে পারেন। এই যে দেখুন এখানে আমি দিয়েছি লাউয়ের বীজ, আর লাউয়ের বীজের সাথে দিয়ে দিয়েছিলাম লাল শাক। লাল শাকটা কিন্তু উঠে গেছে। এখানে শুধু লাল শাক না, আমার মনে হচ্ছে এর সাথে কিছু ডাঁটার বীজও কিন্তু মিশে গেছে। তো কিছু ওই যে লাল লাল ডাঁটাগুলো হয়েছে সেটাও দেখতে পাচ্ছি। আর আমার এক বন্ধু বলেছে ওই যে পোড়ল গাছে ফুল আসছে না, তো আমার পোড়ল গাছেও কিন্তু খুব একটা ফুল আমি দেখতে পাচ্ছি না। এই যে 2-1টা কুঁড়ি আমি দেখতে পাচ্ছি,
এই যে এখানে কুড়ি সমেতই কিন্তু ফুলটা ফুটছে। এই যে এদিকেও দেখতে পাচ্ছি কুড়ি নিয়েই ফুল ফুটছে। তো নিশ্চয়ই হবে, গাছ যদি ভালো থাকে, চেহারা থাকে, নিশ্চয়ই হবে। হয়তো ফুল দেওয়ার সময় এখনও হয়নি, তো এখন তো গরমকালই চলছে, অসুবিধা নেই, হবে। এদিকে রয়েছে দেখছি দু একটা লঙ্কা, একটা বরবটি হয়েছে। বরবটিটা এখান থেকে কিন্তু খুব বেশি আমি পেলাম না। এদিকে মাত্র একটা রয়েছে ভেন্ডি। অনেকগুলো সবজি কিন্তু বলা হয়ে গেল যেগুলো আমরা এই সময়ে বসাতে পারি। আর যারা কচু ভালোবাসেন, এই যে বর্ষাকাল আসছে, ইলিশের মাথা দিয়ে কচুর শাক কি ভালো লাগে বলুন। তো তারা তো অবশ্যই কচু রাখতে পারেন একটু ছাদ বাগানে। আর একটা তো ভুলেই গেছি, এই যে ভুট্টাটা কিন্তু অবশ্যই দেবেন। ভুট্টা আমি যতবার আমার বাগানে দিয়েছি হয়নি কখনো, কিন্তু এরকম হয়নি, ভুট্টা কিন্তু হয়। তো আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের সবজির চাহিদা এবং বিভিন্ন রকম সবজি আপনার গার্ডেন থেকে আপনি তৈরি করবেন বা গার্ডেন থেকে আপনি পাবেন, তাহলে ওই 12 থেকে 15 রকমের সবজি যদি অল টাইম আপনি বসাতে থাকেন, তাহলেই কিন্তু আপনার সবজির পুরো চাহিদা মিটে যাবে। আর সিজনাল সমস্ত সবজি কিন্তু আপনি নিজের বাগান থেকেই সুন্দরভাবে করতে পারবেন। আর তার জন্য যে আপনাকে প্রচুর সময় ব্যয় করতে হবে সেটা একদমই নয়। প্রত্যেক দিন নিয়ম করে যদি 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনি বাগানে খরচ করেন, তাহলেই কিন্তু এরকম দারুণ সবজি আপনি নিজের বাগানেই করতে পারেন। আর এই যে নিজের হাতে করা, তার ভালো লাগা আর তারপরে তার টেস্ট, সে তো আর বলারই কিছু নেই। তো আপনারা দেখতে পেলেন বেশ খানিকটা ডাটা তুলে নিলাম আমার এক দিদিকে আজকে দেব বলে। তো যারা একদম আমার নতুন বন্ধুরা আজকে আছেন, তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আর আমাদের পরিবারে যারা আমরা আছি, আমরা কিন্তু ভীষণ ভালোবেসে আছি। আর আপনারা চাইলে আপনারাও আমাদের পরিবারের একজন সদস্য কিন্তু হয়ে যেতে পারেন। তো আপনারা সবাই আপনাদের ভালো লাগার জিনিসের সাথে অবশ্যই থাকবেন। আর যদি বাগান ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই বাগানের সাথে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।